ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হয়েছে বিএসটিএন মেধাবৃত্তি পরীক্ষা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নাসির চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিদ্যা শিক্ষা ট্রাস্ট বিএসটিএন এবং গ্রাম পাঠ সংঘ জিপিএস এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সকাল 11টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মুখরিত হয়ে ওঠে অতিথি শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক এ.কে.এম. কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন শিক্ষক স্বরূপ কুমার সাহা এবং শুভেন্দু চক্রবর্তী শুভ। প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ উল্লাহ জসিম। এছাড়াও উপস্থিত ছিলেন জিপিএস প্রতিষ্ঠাতা যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জিপিএস পাঠাগার সভাপতি আসাদুজ্জামান কল্লোল, বিএসটিএন সাধারণ সম্পাদক মাজহারুল হক, মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি আবু কাউসার, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, আলিয়াবাদ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ, কবি ও লেখক মোহাম্মদ স্বপন মিয়া, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হুপের সভাপতি হুমায়ুন কবির, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন সহ বিভিন্ন শিক্ষক ও সাংবাদিক। অতিথিরা বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি গ্রামে পাঠাগার গড়ে তুলতে হবে। প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং ইতিমধ্যে যে গান গেয়ে শুরু করেছেন, যাকে আমি বলি বহুমাত্রিক প্রতিভার অধিকারী। অনেকটা সময় এমন একটা সময় আমি মাইকের সামনে দাঁড়িয়েছি, শিক্ষকের চোখ কিন্তু অনেকগুলি, আমি অনেক দিকে তাকাচ্ছি, তোমরা মনে হয় একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছ। কারণ হলো দুপুরের সময় তো, লাঞ্চের সময়। আমাকে যখন বারবার বলা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাকে কেন জানি শিক্ষক বলে ভালো মনে হয়। আমি ক্লাসেই আমাকে নিজেকে রাখতে খুব পছন্দ করি। অফিসিয়াল প্রয়োজনে আমি হয়তো প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি, আমি নিজেকে ক্লাসে রাখতে খুব পছন্দ করি। পাঠাগার তৈরি করলে শিক্ষার্থীরা যেমন লাভবান হবে, তেমনি গ্রাম, দেশ ও জাতি উপকৃত হবে। তারা আরও বলেন, কেবল পাঠ্যসূচি নির্ভর শিক্ষার বাইরে এসে বিশ্বকে জানতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যারা স্টুডেন্ট আছে আমাদের বিভিন্ন স্কুলে, তাদেরকে একটু আর্থিকভাবে একটু সহায়তা করা, যারা একটু ভালো চিন্তা করে বা ভালো করে পড়াশোনা করতে পারে, তাদেরকে একটু প্যাট্রোনাইজ করা আর কি, তাদেরকে উৎসাহ দেওয়া। বছরে আমরা ন্যূনতম দুইবার আমরা বৃত্তি দিই এবং তা আমরা বেশ সাড়া পেয়েছি। অনেক নবীনগরের অনেক স্কুল থেকে তারা অংশ নিয়েছে এবং এখনও পরীক্ষা চলতেছে, তো সবাই আগ্রহ করে এই কাজটা করতেছে। গ্রামের শিক্ষার্থীরা ইংরেজিতে পিছিয়ে আছে, তাই তাদের নিয়ে কাজ করা হচ্ছে। মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা স্লোগান তুলে ধরেন, বদলে দেবে কিশোরের চিন্তার ভুবন, বদলে দেবে গ্রাম, বদলে দেবে দেশ, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আমার বাংলাদেশ। এই শিক্ষা ক্ষেত্রে যদি আমি সেই তেজ শব্দটাকে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কি, আমাদের শিক্ষাটা হচ্ছে উপরে যাওয়ার ফুয়েল। আর সেটা হচ্ছে কি, আমরা দেখেন যতক্ষণ পর্যন্ত আমরা মনের মধ্যে আকাঙ্ক্ষার আগুন না জ্বালাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। উনি কিছু বলতে সেটাই বুঝাইতে চাচ্ছেন। অর্থাৎ পৃথিবীতে এই পর্যন্ত দ্রুত যান যেটি আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে রকেট, আর রকেটের পাছনে সবচেয়ে বেশি আগুন জ্বলে। সুতরাং অনেক বক্তাগণ বলে গেছেন, পিছনে বসে অনার করতে হবে। এক দিক দিয়ে ওনারা ঠিক বলেছেন, ওনাদের বক্তব্য সবটা আমি সমর্থন করি না, কারণ আমরা যারা শিক্ষক মোটিভেশনাল অনুপ্রেরণা দেয়, আমরা বলি তোমার অধিকার ছিনিয়ে নিতে হবে, সামনে বসতে হবে এবং সামনে বসলে কি কি করতে হবে সেই জায়গাটুকু আমাদেরকে শিক্ষা দিতে হবে। পাঠাগার, প্রথমে যদি আমরা পাঠাগার সম্পর্কে শিক্ষা দেই, আমরা কি বলতে পারি, মহাপুরুষ থেকে আরম্ভ করে, অবতার থেকে আরম্ভ করে এ পর্যন্ত জ্ঞানী গুণী সাহিত্যিক যত মহাজ্ঞানী মহাজনেরা আছেন সবগুলি পাঠাগারে বসবাস করে। আর এই জায়গায় যখন আমরা পাঠাগারে কাউকে পাঠ দিব কিংবা সহযোগিতা করব, উদ্বুদ্ধ করব, সেখান থেকে আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আমরা ওই যে বলছে বিদ্যা, বুদ্ধি, বিবেক তৈরি হবে।
ধন্যবাদ।